তারেক সাহেবের নির্দেশনা মূলত যেটা আমাদের প্রয়োজন। কারণ আপনারা জানেন দীর্ঘদিন আমাদের বড় দল, আমাদের মধ্যে বিভিন্ন কারণে মানুষ বিভক্ত আমরা হয়েছি, তাই না? এখন প্রথম শর্ত হচ্ছে ভাই, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যা যা করেছি এটা ভুলে দিতে চাই। ভুলে দিয়ে আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হলাম, আমাদের কোনো বিভেদ নাই। এবং পুরনো সময় কে কি করেছে এটা নিয়ে কেউ কাউকে কটাক্ষ করবেন না, ফেসবুকে কোনো বক্তব্য দিবেন না। আমরা এই ঐক্যবদ্ধের মাধ্যমে এখানে ধানের শীষে ব্যাপক বিজয় করে আমরা তারেক সাহেবকে দেখাতে চাই আদমদীঘি দুপচাঁচার মানুষ সবচেয়ে বেশি ধানের শীষে আপনাদেরকে ভোট দিয়েছে, এই কথা যেন আগামী দিনে আমরা বলতে পারি। সবাই মিলে আমরা যেন এই ধানের শীষের পক্ষে এখন থেকেই যতখানি সম্ভব আপনাদের মধ্যে কাজ করা শুরু করতে হবে। ঠিক আছে ভাই, এটাই হলো আমার বক্তব্য। আর আমারও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা বলেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। কাউকে কষ্ট দিয়ে থাকলে দয়া করে মাফ করে দিন। ঠিক আছে, আমরা সবাই মিলে সুন্দর কথা সবাই মিলে আমাদের ধানের শীষের পক্ষে আমাদের কাজ করতে হবে। কারণ এই যে 16-17 বছর ধরে আপনাদের বগুড়ার মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আমাদের ছেলে মেয়ের চাকরি হয়নি, এলাকার উন্নয়ন হয়নি। আগামী দিনে কয়েক মাসের মধ্যে সেই সুযোগ বগুড়াবাসী পাবে যদি আপনারা ঐক্যবদ্ধ। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, তাই না? সেই কারণে আপনাদেরকে আপনাদের পরিশ্রম কোনো জিনিসই কোনো অর্জনই পরিশ্রম ছাড়া সম্ভব না, তাই না? পরিশ্রম করলে অর্জন খুব সহজে আসে। সেই কারণে আগামী দিনে কয়েক মাসের পরিশ্রম, বাকি 5 বছর ইনশাল্লাহ আপনাদেরকে শান্তিতে থাকতে পারবেন। আমাদের সন্তানেরা চাকরির সুযোগ তৈরি হবে। এবং আমি আপনাদের কথা দিতে চাই, সমাজ যে বিভক্ত হয়েছে, আমি চেষ্টা করব সমাজকে ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষের শান্তি নিশ্চিত করার চেষ্টা। এই বলে আসেন আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা একটা পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করি এবং বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ ব্যাপক ভোটে আমরা উপহার দেবো আদমদীঘি দুপচাঁচা। বলে আমি শেষ করতে চাই। খোদা হাফেজ। শহীদ জিয়া মরহম, দেশ সেতু খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।